আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো আজ আমি সেওয়ারেজ সিস্টেম ডিজাইন নিয়ে, একটা কমপ্লিট সেওয়ারেজ সিস্টেম ডিজাইন নিয়ে কিছু আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বলে নেই, এটা মূলত আমার এর সেমিস্টার একটা সেশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 3 এর আন্ডারে ডিজাইন অফ সেওয়ারেজ সিস্টেম। আমরা এখানে মূলত কম্বাইন্ড সেওয়ার ডিজাইন করব। কম্বাইন্ড সেওয়ারের মধ্যে স্টর্ম ওয়াটার থাকবে এবং স্যানিটারি ওয়াস্ট ওয়াটার থাকবে। তো আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের 30টা ম্যাপ স্যার আমাদের আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছিলেন। তো আমার আন্ডারে ম্যাপ নাম্বার ওয়ার্ড নাম্বার 9। তো মূলত এটা হলো ওয়ার্ড 9-এর ম্যাপ। দেখেন, তো এখান থেকে আমাদের ফার্স্ট যে কাজগুলো করতে হবে, এই কাজগুলো আমরা স্টিলের বই থেকে একটা দেখি, যে ডিজাইন অফ সেওয়ারেজ সিস্টেম। এখানে মূলত আমাদের যে কাজগুলো করতে হবে, একটা হলো যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনস। আমাদের এক্সিস্টিং যেখানে আমরা কাজটা করব, এখানে সব কিছু দেখতে হবে। গ্রাউন্ড সার্ভে, যে আমি যে পথ দিয়ে সেওয়ারেজ সিস্টেমটা নেব, এর মাটির ভিতরে এক্সিস্টিং কী আছে, যেমন সেওয়ারেজ লাইন থাকতে পারে, তারপরে পানির লাইন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদেরকে সার্ভে করতে হবে। তারপরে যে বিষয়টা হলো সার্ভে অ্যান্ড ম্যাপ, একটা প্রিপার ম্যাপ করতে হবে। আমাদের এখানে একটা ম্যাপ প্রিপার করে দেওয়া আছে। তো এইটা নিয়ে আমরা কাজ করব মূলত। তারপরে লেআউট অফ সিস্টেম। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, একটা হলো যে ম্যাপ থেকে আমাদের সিস্টেমের একটা লেআউট ড্র করতে হবে। তার মানে আপনার ট্রাঙ্ক লাইনটা কোন ডিরেকশন বরাবর যাবে, কোন পথ বরাবর যাবে, এবং ট্রাঙ্ক লাইনের পরে আসবে মেন লাইন, মেন সোয়ার থেকে ব্রাঞ্চ সোয়ার। তো সবগুলোর থেকে একটা লেআউট তৈরি করতে হবে। তো এই লেআউটটাও মানে করা আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ। যেমন যে আমরা 9 নম্বর ওয়ার্ডের যে আমার লেআউটটা করা আছে, এটা হলো এই লাইনটা, যে রেড লাইন দেখতেছেন, এই লাইনটা হলো ট্রাঙ্ক লাইন আমি দিয়েছি। একটু ছোট করে দেখাই। হ্যাঁ, এটা হলো ট্রাঙ্ক লাইন। এবং তারপরে যেগুলো আসতেছে নীল কালার যেগুলো আছে, এটা হলো মেন লাইন 1। ট্রাঙ্কের আন্ডারে মেন লাইন অনেকগুলো আমার হয়েছে, প্রায় 8টা। মেন লাইন 1, 2, 3, তারপরে 4, 5, 6, 7, 8। যাই হোক, এই মেইনের আন্ডারে আবার ব্রাঞ্চ। তাহলে মেইনের আন্ডারে ব্রাঞ্চগুলো আমরা কীভাবে দেবো? একটা মেন লাইন আমি এখানে দিলাম, এইটা ধরেন একটা মেইন লাইন। তো এই মেইনের আন্ডারে যে জায়গা থেকে পানিগুলো আসবে, মানে ওইখান থেকে আমাদের সোয়ার লাইনটা নিতে হবে, মানে ব্রাঞ্চ লাইনগুলো নিতে হবে। তো যাই হোক, আমরা লেআউট থেকে কাজ শুরু করি। মূলত আমরা এখানে এক্সেলের শিটটা দেখব। তো তারপরে যে কাজগুলো হবে, একটা হলো লেআউট তৈরি করতে হবে, তারপরে হলো যে প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলটা হলো যে আপনার সেওয়ারেজ লাইনটা, পাইপটা কী আকারে থাকবে, তো এইটার একটা প্রোফাইল। তারপরে ডিজাইন অফ স্যানিটারি সোয়ার। আচ্ছা, যাই হোক, তারপরে আবার স্টর্ম ওয়াটার সোয়ারের জন্য আলাদা এখানে স্টিল বইয়ে খুব বিস্তারিত বলে দেওয়া আছে। তো আমরা কাজ শুরু করার জন্য আমার এক্সেলে করা আছে, আমি বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এখানে আমার ট্রাঙ্ক লাইন ছিল একটা, ট্রাঙ্ক সোয়ার। তো ট্রাঙ্ক লাইনের আন্ডারে আমার এখানে মেন লাইন ছিল 8টা। তার মানে প্রথম যে কলামে ট্রাঙ্ক সোয়ার, তারপর মেন লাইন আসতেছে, তারপর ব্রাঞ্চ আসতেছে। এখন মেন লাইনের আন্ডারে আমাদের এখানে ডিজাইন করতে হবে যে ম্যানহোল টু ম্যানহোল। আচ্ছা, ম্যানহোল টু ম্যানহোল, যেমন
ধরুন যে আমার মেল লাইন 1 এই মেল লাইন 1-এর আন্ডারে ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ লাইন আছে। তো ব্রাঞ্চের প্রত্যেকটার শুরুতে এবং শেষে একটা করে ম্যানহোল দিতে হবে, এবং ম্যানহোলগুলো দিতে হবে এরকমভাবে যে আমার কোনো জায়গা যদি চেঞ্জ হয়, মানে ডিরেকশন যদি চেঞ্জ হয়, তখন ওইখানে একটা নতুন ম্যানহোল দিতে হবে। তারপর নির্দিষ্ট ডিস্টেন্স পর আমাকে ম্যানহোল দিতে হবে। যাই হোক, আমি এখানে যে ব্রাঞ্চের শুরুতে এবং ব্রাঞ্চ এখানে এসে মেইনের সাথে যুক্ত হচ্ছে, এই দুই জায়গায় ম্যানহোল দিয়েছি। তো যেহেতু আগেই বলেছি যে এটা কম্বাইন সোয়ার, তার মানে এখানে স্যানিটারি ওয়েস্ট ওয়াটার যাওয়ার জন্য যেরকমভাবে আমাদেরকে ম্যানহোল দিতে হবে বা লাইন দিতে হবে, সাথে সাথে স্টর্ম ওয়াটার কালেক্ট করার জন্য ইনলেট দিতে হবে। আমরা স্টর্ম ওয়াটারগুলো ইনলেট দিয়ে ম্যানহোলে প্রবেশ করবে। তো এখানে ম্যানহোল 1, ম্যানহোল 2, আমরা নামকরণটা এরকমভাবে করেছি, যেমন ট্রাঙ্ক সোয়ার 1, ট্রাঙ্কের আন্ডারে যে মেইনগুলো আছে এটা হলো মেইন সোয়ার 1, মানে 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইন, আবার 1 নম্বর ট্রাঙ্কের 2 নম্বর মেইন, 1 নম্বর ট্রাঙ্কের 3 নম্বর মেইন। তো 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের ব্রাঞ্চগুলো যে নামকরণ করা হয়েছে, এটা হলো ব্রাঞ্চ সোয়ার 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 1 নম্বর ব্রাঞ্চ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তারপরে ব্রাঞ্চ সোয়ার 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 2 নম্বর ব্রাঞ্চ, 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 3 নম্বর ব্রাঞ্চ, ওরকমভাবে চলে গেছে লাস্ট পর্যন্ত। তো আমরা এখানে মূলত নামকরণগুলো করব শেষ থেকে। এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো এখানে। তো আলটিমেটলি সব ওয়াটারগুলো যাতে এখানে চলে আসে, এখানে আমাদের আনার টার্গেট এই অনুযায়ী, সেই জন্য আমাদের নামকরণটা একেবারে লাস্ট থেকে, মানে সর্বশেষ থেকে নামকরণ করতে করতে আমরা এসে আলটিমেটলি ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত আসব। তো আমরা এখানে নামকরণ করলাম, নামকরণ করার পরে এই মেইন লাইনের সর্বশেষ থেকে আমরা ম্যানহোল বসানো শুরু করব। তো এখানে আমরা 1 নম্বর ম্যানহোল দিয়েছি, এখানে 2 নম্বর ম্যানহোল, এটা 3 নম্বর ম্যানহোল, 4 নম্বর ম্যানহোল। দেখেন ম্যানহোল নামকরণ করার জন্য এই ম্যানহোলটা ব্রাঞ্চের মধ্যে আছে, তার মানে ম্যানহোল নাম্বার 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 1 নম্বর ব্রাঞ্চের 1 নম্বর ম্যানহোল। আমরা যখন এইটা করব, এটা আছে মেইনের উপরে 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 2 নম্বর ম্যানহোল। আমি ম্যানহোলগুলো একটা মেইনের যতগুলো ম্যানহোল আছে এই সবগুলো ম্যানহোল 1 থেকে লাস্ট পর্যন্ত নামকরণ করেছি হিসেবের সুবিধার্থে। তো এটা 3 নম্বর ম্যানহোল, এটা 4 নম্বর ম্যানহোল। আমাদের যে ডিজাইনটা করতে হবে এটা হলো মেইন সোয়ার, ট্রাঙ্ক সোয়ার তো আন্ডারে মেইনের 1 নম্বর মেইনের 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইন আমরা ডিজাইন করতেছি। এখন ব্রাঞ্চ সোয়ার হলো যে 1 নম্বর ট্রাঙ্কের 1 নম্বর মেইনের 1 নম্বর ব্রাঞ্চ। হ্যাঁ, এই ব্রাঞ্চটা কত থেকে কত নম্বর ম্যানহোলের মধ্যে আছে এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখেন ম্যানহোল 111 থেকে ম্যানহোল 112, তাহলে আমরা এখানে লিখেছি যে ফ্রম ম্যানহোল 111 থেকে ম্যানহোল 112। দেন আমরা যেই কাজটা করেছি, আমরা যেহেতু ম্যাপ ড্র করেছি, তার মানে এই ম্যাপ অনুযায়ী এখানে স্কেল দেওয়া আছে, এই স্কেল অনুযায়ী এই ব্রাঞ্চের লেন্থ কত হবে, এই ব্রাঞ্চের লেন্থ কত হবে সেটা আমরা এখানে ইনপুট করেছি লেন্থ মিটারে। দেন ইনলেট নাম্বার, যে কতটা ইনলেট কাজ করতেছে, কতটা ইনলেট এই ব্রাঞ্চের মধ্যে আছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এই ব্রাঞ্চের মধ্যে যদি আমরা দেখি 1 নম্বর ব্রাঞ্চের মধ্যে এখানে একটা ইনলেট আছে, এখানে একটা, এখানে একটা। তো এই 3টা ইনলেট আছে এখানে। তো ইনলেট নাম্বার 1, ইনলেট নাম্বার 2, ইনলেট নাম্বার 3 এগুলো আমরা এখানে ইনপুট করেছি। ইনলেট নাম্বার 1, ইনলেট নাম্বার 2, ইনলেট নাম্বার 3, এটা হলো 1 নম্বর ব্রাঞ্চের 1 নম্বর ম্যানহোল থেকে 2 নম্বর ম্যানহোল পর্যন্ত এই 3টা ইনলেট আছে। যাই হোক, এখন তারপরে আমাদের যে কাজটা করতে হবে এটা হলো আমরা যখন স্টর্ম ওয়াটার ক্যালকুলেশন করব, মানে Q1 ক্যালকুলেশন করব, Qর ইকুয়েশনটা হলো CIA। তো এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা ম্যাপে গ্রিড এঁকেছি, আপনারা দেখেন যে চতুর্পাশে গ্রিড আঁকা আছে। তো এই ইনলেটটা কয়টা গ্রিড, হ্যাঁ গ্রিডের আমাদের ডাইমেনশন জানা আছে। আমার গ্রিডে 30/30 মানে 30 মিটার ইন্টু 30 মিটারের স্কোয়ার। তো এই ইনলেট কতটুকু এরিয়ার ওয়াটারগুলো এই ইনলেটে আসবে, আবার অনুরূপভাবে এই ইনলেটে কতটুকু এরিয়ার ওয়াটার পানি আসবে, আবার এই ইনলেটে কতটুকু এরিয়ার পানিগুলো আসবে, এগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এই ইনলেটের ক্ষেত্রে
আমরা এখানে ধরে নিলাম, মনে করলাম যে এই স্কোয়ারের কিছু অংশ পানি আসবে, এ স্কোয়ারের কিছু পানি আসবে, এ স্কোয়ারের মানে সব মিলে আমি এখানে ধরে নিয়েছি যে এই ইনলেটটার মধ্যে, ইনলেট 1-এর মধ্যে 1.5 স্কোয়ার নাম্বার অফ স্কোয়ার, মানে 1.5 স্কোয়ারের এই যে ঘরগুলো আছে, এই ঘরের দেড়টা ঘর থেকে পানি আসবে, এখানে দেড়টা স্কোয়ার থেকে পানি আসবে। তো আমরা এখানে 1.5 ইনপুট করেছি। তো এটার পরে যে এরিয়াটা ক্যালকুলেশনের জন্য আমি আমাদের প্রত্যেকটা স্কোয়ারের এরিয়া জানা ছিল, এটা 30/30 যেহেতু আমি বলেছি, তার মানে 900, যেখানে উপরে ফর্মুলা বার আমি এইটার সাথে 900 গুণ করে দিয়েছি। তো এটার সাথে 900 গুণ করে দিলে এই যে অটোমেটিক আমরা যখন এটা ইনপুট দিচ্ছি নাম্বার অফ স্কোয়ার, তখন এটা অটোমেটিক ক্যালকুলেশন করে নিচ্ছে। যাই হোক, তারপরে যে বিষয়টা আছে রান অফ কোএফিসিয়েন্ট। রান অফ কোএফিসিয়েন্ট এটা মূলত বিভিন্ন এর ওপর ভেরি করে। রান অফ কোএফিসিয়েন্ট এটা ওয়াটার টাইট যদি রুফ হয় তখন রান অফ কোএফিসিয়েন্টটা সি এর মানটা 0.7 থেকে 0.95 পর্যন্ত বিভিন্ন ইয়ে আছে। তো আমি এখানে যেটা ধরেছি গ্রাভেল, আচ্ছা গ্রাভেল ড্রাইভওয়ে অ্যান্ড ওয়ার্ক, আমরা এটা ধরে নিয়েছি একটা আমাদের যে 0.3 আমাদের রান অফ কোএফিসিয়েন্ট সি এর মানটা আমরা এখানে 0.3 ধরে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ধরতে পারেন। তারপরে রেইনফল ইন্টেন্সিটি আই ক্যালকুলেশন করার জন্য মূলত বিভিন্ন ধরনের বিভিন্ন ইকুয়েশন হইতে পারে। তো আমাদের যেটা দেয়া ছিল, আমাদের স্যার যেটা প্রোভাইড করেছিলেন আমাদের, আই ক্যালকুলেশন করার জন্য a ডিভাইড বাই টি প্লাস বি। তো এখানে এ কি, টি কি, বি কি, এখানে একটা এ এর রিলেশন দেওয়া আছে, বি এর রিলেশন, টি এর রিলেশন। তো এইগুলো মানে এই ইকুয়েশনটা। তো এখানে এক্স এর মান আননোন, এক্স এর মান আমাদের স্যার আমাদের দিয়েছিলেন যে লাস্ট টু ডিজিট অফ রুল নাম্বার, এবং ওয়াই এর মানটা লাস্ট 1 ডিজিট অফ রুল নাম্বার। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে আইটা ক্যালকুলেশন করেছি। তো আয়ের মান ক্যালকুলেশন করার পর আয়ের মান আসছে মিলিমিটার পার আওয়ারে, হ্যাঁ মিলিমিটার পার আওয়ারে। তো আমরা এখানে কিউ এর মানটা মিটার কিউব পার মিনিটে নিতে যাচ্ছি। মিটার কিউব পার মিনিটে কেন নিচ্ছি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি মিটার কিউব পার মিনিট কিউ এর মানটা নেওয়ার উদ্দেশ্যে এখানে মিটার পার মিনিটে কনভার্ট করে নিয়েছি। আমাদের মিলিমিটার পার আওয়ারে ছিল, তো মিলিমিটার থেকে আমাদের মিটারে নিয়ে আসার জন্য 1000 দ্বারা ভাগ করতে হবে। তো আওয়ার ছিল, আওয়ার থেকে মিনিটে নিতে হলে 7 দ্বারা ভাগ করতে হবে। যাই হোক, আপনারা এটা কনভার্ট করে নেবেন। তো রেইনফল ইন্টেন্সিটি, এইটার মাধ্যমে আমরা রেইনফল ইন্টেন্সিটি এখানে ইনপুট করেছি। তারপরে Q1 যেটা, এটা হলো এই তিনটা ইনলেটের জন্য, এখানে মানে ইনলেটের মধ্যে যে স্টর্ম ওয়াটারগুলো আছে, আমরা স্টর্ম ওয়াটারের জন্য ক্যালকুলেশন করতেছি। তাহলে এখানে সূত্র আমি ইনপুট করা আছে যে কিউ ইজ ইকুয়াল টু CIA, তার মানে সি এইটা গুণন এইটা গুণন এইটা। তো এখানে কিউ ইনপুট করা আছে, এটা আমাদের সব রোর জন্য এটাই আছে। তারপরে আমাদের এখন স্যানিটারি ওয়াস্ট ওয়াটারের জন্য ম্যানহোল কি পরিমাণ এরিয়া কভার করবে। তো একটা ম্যানহোল আমরা ধরে নিয়েছি, এখানে যেহেতু 2টা ম্যানহোল আছে এই ব্রাঞ্চে, এই 1 নাম্বার ম্যানহোলে এই ব্রাঞ্চের সকল এরিয়ার পানিগুলো 1 নাম্বার ম্যানহোলে আসবে। ওকে, এটা আমরা ধরে নিয়েছি এখানে। তো ম্যানহোল, হ্যাঁ এরিয়া অফ ম্যানহোল, এইটার মানটা হবে এই 3টা ইনলেট, আমাদের ব্রাঞ্চ 1 নম্বর ব্রাঞ্চের আন্ডারে এই 3টা ইনলেট ছিল, এই 3টা ইনলেটের টোটাল এরিয়া সাম। তো এইটা করার জন্য এটা আপনি এখানে দেখেন, এখানে সাম দেখাচ্ছে। তো এটা তিনটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটার সামেশনটা লিখে দিতে পারেন, অথবা আরেকটা যে কাজটা করা যায়, এটার মধ্যে আমাদের এরিয়া অফ ম্যানহোল অটো সাম নামে এখানে একটা অপশন আছে, এখানে দিলে আপনি তারপরে এই 3টা সিলেক্ট করে দেন, ইন্টার চাপুন, এটা চলে আসবে অটোমেটিক। তো যেখানে আমাদের মানে সাম দরকার ওইটা সিলেক্ট করে সেখানে অটো সাম দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা মানে খুব সহজে করতে পারি। আচ্ছা, তারপরে যে কলামে যেটা আসতেছে এটা হলো পপুলেশন ডেনসিটি, হ্যাঁ পিডি, পার্সন পার স্কোয়ার মিটার। তো প্রতি স্কোয়ার কিলোমিটারে, তো এটা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে সার্চ করে বের করেছিলাম যে পার মানে পপুলেশন পার, হ্যাঁ যে রাজশাহীর জন্য একটা অ্যাভারেজ পপুলেশন ডেনসিটি
তো এটা রাজশাহী সিটি কর্পোরেশন এর ওয়েবসাইট থেকে অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি এটা সার্চ দিয়ে বের করেছিলাম যে ডেন্সিটি অফ পপুলেশন হলো 4068 পার স্কোয়ার কিলোমিটার। আমরা অ্যাভারেজ ধরতে পারি অথবা ওয়ার্ল্ড ওয়াইজ আলাদা যেহেতু পাওয়া যায়নি, অ্যাভারেজ একটা ডেন্সিটি ধরে নিয়েছি। পার্সন পার স্কোয়ার কিলোমিটার পার স্কোয়ার মিটারে কনভার্ট করে নিয়েছি, পার্সন পার স্কোয়ার মিটার। হ্যাঁ, তারপরে রেট অফ ওয়াস্ট ওয়াটার যে একজন পার্সন কতটুকু ওয়াস্ট ওয়াটার সে জেনারেট করবে, এটা মিটার কিউব পার ক্যাপিটা পার ডে। তো মিটার কিউব পার ক্যাপিটা পার ডে এটা পাভেলির বইয়ে দেখেছিলাম যে 300 বিভিন্ন কন্ডিশন আছে, বিভিন্ন এর ক্ষেত্রে আমি 380 লিটার পার ক্যাপিটা পার ডে ধরে নিয়েছিলাম। তো ওইটা থেকে কনভার্ট করে নিয়েছি মিটার কিউব পার ক্যাপিটা পার মিনিট, যেহেতু আমাদের কিউর মানটা আমি মিটার কিউব পার মিনিটে নিতে যাচ্ছি। এটা স্যানিটারি ওয়াস্ট ওয়াটারের জন্য এই Q2 এটার মানটা হবে যে এরিয়া অফ ম্যানহোল ইন্টু এইটা পপুলেশন ডেন্সিটি ইন্টু ওয়াস্ট ওয়াটার, রেট অফ ওয়াস্ট ওয়াটার জেনারেশন, তার মানে এইটা প্লাস এইটা গুণন এইটা গুণন এইটা। আচ্ছা, তারপরে যেটা আসতেছে ডিজাইন কিউটা হবে 1 নম্বর ম্যানহোলের ক্ষেত্রে। আমরা এখানে যে ম্যানহোলটা প্রথমে লিখেছি, মানে ফ্রম ম্যানহোলটা ডিজাইন করব, তাহলে 1 নম্বর ম্যানহোলের ক্ষেত্রে মানে আমরা এখানে কিউর মানটা যা আসতেছে এটা হলো 1 নম্বর ম্যানহোলে আমরা সবগুলো পানি ধরে নেব। সবগুলো পানি আমাদের এখানে সকল ইনলেটের পানিগুলো এখানে আসবে এই ম্যানহোল দিয়ে, এবং এই ম্যানহোলে যতটুকু এরিয়া কভার করতেছে এই পানিগুলো এই ম্যানহোলে আসবে। তারপরে 1 নম্বর ম্যানহোল থেকে 2 নম্বর ম্যানহোলে নিয়ে আসতে হবে, 2 নম্বর ম্যানহোল থেকে 3 নম্বর, 3 নম্বর ম্যানহোলে কোন জায়গায় আসবে, 3 নম্বর আসবে হলো এই 4 নম্বর ম্যানহোল, এই ব্রাঞ্চের ম্যানহোলের পানিগুলো, অ্যান্ড এই 2 নম্বর ম্যানহোলের পানিগুলো এই 3 নম্বরে আসবে। এটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো এখানে Q2 করার জন্য আমরা এখানে Q1 পেয়েছিলাম 3টা ইনলেটের, যেহেতু 1 নম্বর ম্যানহোলের আন্ডারে এই 3টা ইনলেট আছে আমরা ধরে নিয়েছি 1 2 3, তার মানে Q2 যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই 3টা ইনলেট প্লাস Q2, মানে Q1 এর এই 3টা প্লাস Q2। তো এটা করে এখানে বসাবো। তো এটা করার জন্য যে এখানে যেটার মধ্যে আমরা ইনপুট দেব এই ব্রাঞ্চের 3টা, যেমন মূলত এটা এরকম ছিল, যাই হোক, তো এই 3টা রো ইনলেটের এই 3 মানে Q1 এর এই 3টা জায়গার পানি আসবে। তো আমরা এটা মার্জ এন্ড সেল করে নিলাম, একটা রো করে নিলাম, একটা রো করে নিয়ে এখানে অটো সাম মানে সহজে ক্যালকুলেশন করার জন্য এখানে Q1 Q2 Q3 এইটা সিলেক্ট করে দিলাম। এক্সেলে যে কাজটা করে যে একটা রো বরাবর অথবা একটা কলাম বরাবর সে সাম করতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন রোতে সাম করা মানে স্বাভাবিক অবস্থায় আমরা যদি এখানে করি, যেমন অন্যটা সিলেক্ট করি, তখন এইটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সেটা করার জন্য আমরা যেহেতু এইটা প্লাস এখানে দেখা যাচ্ছে না, তো আমাদের যেটা করতে হবে এই 3টা যোগ করতে হবে, এই 3টা যোগ করতে হবে প্লাস এটা যোগ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি করতে পারেন যেমন এইটা ইকুয়াল দিয়ে এইটা প্লাস এটা লাগবে আমার প্লাস এইটা প্লাস এখানে আসবে কত Q4, হ্যাঁ আমরা লিখেও দিতে পারি। আচ্ছা, Q4 ইকুয়াল দিলে আমরা এটা চলে আসতেছি। অথবা আরেকটা কাজ করা যায় যে আপনি এখানে সিলেক্ট করে অটো সাম দিবেন, অটো সামে এই 3টা সিলেক্ট করে দিবেন, কমা দিয়ে এই Q4 আমরা এখানে ইনপুটটা এখানে আসতেছে না, নিচে চলে গেছে, তার মানে Q4 এখানে লিখে দিলাম। Q4 ইকুয়াল করলে আমরা এটা যোগফল পেয়ে যাচ্ছি। যাই হোক, এখন কিউ ডিজাইন মানে Q1 প্লাস Q2 এটা ক্যালকুলেশন করে একটু আমাদের মাথা ঘামাতে হবে। তারপরে দেখেন, হ্যাঁ 1 নম্বর ম্যানহোলে কি পরিমাণ পানি আসলো এটা আমরা ক্যালকুলেশন করলাম কিউ ডিজাইন। তো 1 নম্বর ম্যানহোল থেকে 2 নম্বর ম্যানহোল পর্যন্ত আমরা ডিজাইন করেছি। এখন 2 নম্বর থেকে 3 নম্বর, তাহলে 2 নম্বর থেকে 3 নম্বর এই যে ম্যানহোল 2 থেকে 3, তাহলে এটার লেন্থ কত এগুলো আমরা সব কিছু বসালাম। 2 থেকে 3 এর আন্ডারে কোনো ইনলেট আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখেন আমরা
এই ইনলেটটা 1 নম্বর ম্যানহোলের মধ্যে ক্যালকুলেশন করে নিয়েছি। এই ইনলেট আবার অনুরূপভাবে এই 4 নম্বর ম্যানহোল যখন এই ব্রাঞ্চটা করব তখন এই ইনলেটটা ক্যালকুলেশন করে নিয়েছি। তার মানে এই ম্যানহোল 2 থেকে 3 পর্যন্ত আমাদের কোনো এক্সট্রা কোনো ইনলেট নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানহোল 1 থেকে 2, ম্যানহোল 2 থেকে 3 এখানে কোনো ইনলেট নাই। ইনলেট না থাকা মানে হলো এখানে Q1 0, তাহলে Q1 0, Q2 যে অনুরূপভাবে 0। তার মানে 1 নম্বর ম্যানহোলে যে পরিমাণ যতটুকু পানি ছিল 2 নম্বর ম্যানহোলে ঠিক একই পরিমাণ পানি আসবে। আচ্ছা, তার মানে 2 নম্বর ম্যানহোলে আমরা এখানে 2 নম্বর ম্যানহোলে 1.66 ওইটাই বসাই দিয়েছি। তো এইটা করার জন্য এটা যেটা মানে এটা বসাবো সরাসরি এখানে লিখে দিতে পারি, অথবা ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করে দিতে পারি। এটা সিলেক্ট ইন্টার চাপলে আমরা এটা চলে আসবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা ব্রাঞ্চ 2 করব। তাহলে ব্রাঞ্চ 2 এর মধ্যে অনুরূপভাবে আমাদের ইনলেট আছে 16, 15, 14 ব্রাঞ্চ 2, ম্যানহোল 4 থেকে ম্যানহোল 3 পর্যন্ত, ম্যানহোল 4 থেকে 3। তাহলে দেখেন এখানে ম্যানহোল 4 থেকে ম্যানহোল 3 এটা লেন্থ আমরা লিখেছি, এটা ইনলেটগুলো লিখেছি, প্রত্যেকের আন্ডারে এরিয়া, বাকি ওই আগের মতো সবগুলো Q1 এখানে ক্যালকুলেশন করেছি। Q1 ক্যালকুলেশন করার পরে এরিয়া অফ ম্যানহোল। তো এখন দেখেন, তাহলে আমরা এখন করতেছি 4 নম্বর ম্যানহোল, 4 নম্বর ম্যানহোল 114। সেটা বোঝার জন্য এই যে 2 নম্বর ব্রাঞ্চে এই পানিগুলো আমরা ধরে নিচ্ছি এই ম্যানহোলে যাবে, এই ম্যানহোল দিয়ে আসবে। তো ম্যানহোল 4 এর আন্ডারে, তাই ম্যানহোল 4 এর আন্ডারে কতটুকু, ম্যানহোল 4, তো এইটার আন্ডারে যে কিউটা আসতেছে এইটা, তো এইটা আসবে হলো যে এই তিনটা Q1 এর এই তিনটা যোগফল প্লাস এইটা যোগফল প্লাস এইটা যোগফল, মানে Q2 এর যোগফল। তাহলে এইটা অটো সাম দিয়ে আমরা এই তিনটা যোগ করতে পারি প্লাস এইটা করব। এই তিনটা কমা এইটা ইন্টার। আচ্ছা, Q8, ঠিক আছে। 2 নম্বর ব্রাঞ্চের 4 নম্বর ম্যানহোলের জন্য এই কিউ এর মান ক্যালকুলেশন করেছি। দেখেন এখন আমরা যখন ম্যানহোল 3 থেকে 4-এ যাব তখন এই 3-এর মধ্যে কি পরিমাণ পানি আসবে, একটা হলো ম্যানহোল 4-এর পানিগুলো আসবে এবং ম্যানহোল 2-এর পানিগুলো আসবে। তো এটা করার জন্য তারপরে যেটা আমরা করতেছি, এইটা ম্যানহোল 3 থেকে 4 পর্যন্ত আমরা যাচ্ছি। তো এইটা হলো ম্যানহোল এই যে 2, ম্যানহোল 2-এর পানিগুলো আসবে এবং ম্যানহোল 4-এর পানিগুলো আসবে। ম্যানহোল 4-এর পানিগুলো আসবে। তার মানে এটা ম্যানহোল 4-এর পানিগুলো আসবে। তার মানে আমাদের এই দুইটা যোগ করতে হবে। তাহলে এইটার মধ্যে আসবে হলো এই দুইটা যোগ। তাহলে এখানে অটো সাম দিয়ে এই দুইটা সিলেক্ট করে দিলে ইন্টার চাপলে আপনার এইটা চলে আসবে এখানে। আচ্ছা, তো এইটা আমরা পেলাম। তারপরে আমাদের কাজটা কি, তারপরে যেটা কাজটা হলো যে আমাদের ম্যানহোল আমরা 3 পর্যন্ত এসেছি, 3 থেকে 4। আচ্ছা, যাই হোক, এখন আবার ব্রাঞ্চ 3 করতে হবে। ব্রাঞ্চ 3 ম্যানহোল 5-এর আন্ডারে একটু ডিজাইন পাবো। তো যখন আবার এটা ম্যানহোল 4 থেকে যখন 6-এ যাব তখন এই 4-এর মধ্যে কি কি পানিগুলো আসবে, ম্যানহোল 5-এর সকল পানি এবং 3-এর। তাহলে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের, যেমন এই যে ম্যানহোল যখন আমরা 4 থেকে 6-তে যাচ্ছি, 4 থেকে 6-এ যাচ্ছি, তখন আমরা এই ব্রাঞ্চ 5 এর আগেই আমরা করে নিচ্ছি, ম্যানহোল 5 করে নিচ্ছি, এইটার পানি প্লাস এইটার পানি। তো এখানে ইকুয়াল টু অটো সাম দিয়ে আমরা এই দুইটা যোগ করে দিতে পারি। এরকমভাবে আমাদের এই ম্যানহোল পানি এখানে আসবে, তারপরে এই ম্যানহোলের পানিগুলো এখানে আসবে, এই ম্যানহোলের পানি প্লাস এই ব্রাঞ্চের পানি এই ম্যানহোলে আসবে, আবার এই ব্রাঞ্চের এবং এই ম্যানহোলের পানি এই ম্যানহোলে আসবে। এরকম করে করে আলটিমেটলি আমাদের সম্পূর্ণভাবে এরকম করে আসতে, মানে সবগুলো ক্যালকুলেশন করতে করতে আমাদের সম্পূর্ণ পানিগুলা সকল ব্রাঞ্চ সকল মেইন থেকে সকল
ওয়াটারগুলো যাতে এই ম্যানহোলে চলে মানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখেন এখানে যখন আমরা আসবো মানে 1 নাম্বার মেইন যখন ক্যালকুলেশন করি সব পানিগুলো এই ম্যানহোল 14তে নিয়ে আসবো, তখন যখন এই ম্যানহোল 14 থেকে ম্যানহোল 1 2 এখানে ম্যানহোল নাম্বার 1 2 ম্যানহোল 1 2 এর মধ্যে 1 2 থেকে যখন 1 3 করবো তখন দেখেন কী কী পানিগুলো আসবে, এই পানিগুলো আসবে মানে ম্যানহোল 1 1 এর পানি প্লাস এই ম্যানহোলের পানি। তো ম্যানহোল 1 1 অনুভাবে ক্যালকুলেশন করতে হবে, আমি এইটা একটু দেখাচ্ছি। ম্যানহোল 1 1, তো ম্যানহোল 1 এর আন্ডারে যে ইনলেটগুলো ছিল এই ইনলেটগুলো আমরা ক্যালকুলেশন করেছি। এখানে কি ম্যানহোল 1 1 এটা, তো এখানে আমরা এখানে Q2 কীভাবে ক্যালকুলেশন করছি, এই Q1 এই তিনটা যোগফল প্লাস এটা Q2 পাইলাম। তো যখন আমরা ম্যানহোল 1 3 থেকে 1 2 থেকে 1 3-তে যাব তখন এই ম্যানহোলের মধ্যে যে পানিগুলো আসবে এটা হলো ম্যানহোল 1 1 এর পানি আসবে, ম্যানহোল 1 1 14 এর পানি আসবে। তো দেখেন আমরা যখন ম্যানহোল 1 2 থেকে 1 3-তে যাচ্ছি তখন এই Q2 এর পরিমাণটা হবে এইটা প্লাস এইটা। এখানে ম্যানহোল কত আছে, ম্যানহোল 14 হলো এইটা, তার মানে ইকুয়াল টু অটো সাম দিয়ে আমরা এইটা প্লাস এইটা করলেই হয়ে যাচ্ছে, এটার মানটা চলে আসতেছে এখানে। সরি, অনুরূপভাবে আপনাকে প্রত্যেকটা এই ম্যানহোল থেকে এই মেন থেকে এই পর্যন্ত পানিগুলো নিয়ে আসলাম, তারপরে এদিক থেকে আবার আসতে হবে, আবার সামনে আগাইতে হবে, তারপরে আবার এই মেন কাজ করে আসতে হবে, এই মেন কাজ করে আসার পর সব পানিগুলো এই ম্যানহোলে নিয়ে আসবো, এই ম্যানহোলে নিয়ে এসে তারপরে যখন এই ম্যানহোল থেকে এই ম্যানহোল করব এই ম্যানহোলের পানি প্লাস এই ম্যানহোলের পানি এখানে নিয়ে আসবো। তো এই ম্যানহোলের পানিটা যখন আমরা ক্যালকুলেশন করব, তো আমরা তো আগে ক্যালকুলেশন করে আসতেছি, অনুরূপভাবে এরকম করে আপনার যখন এই মেনে আসবো এই মেন ক্যালকুলেশন করে এই পানিগুলো এখানে নিয়ে আসবো প্রথম, তারপরে এই মেনের পানিগুলো এখানে নিয়ে আসবো, আর এই পাশ পর্যন্ত সব পানি তো এখানে আসছে। তো যখন আমরা এখান থেকে এইটা মানে এই ম্যানহোলে আসবে, এই ম্যানহোলে এইটার পানি আসবে, এইটার পানি প্লাস এই ম্যানহোল থেকে এই ম্যানহোল পর্যন্ত যদি ইনলেট থাকে এই ইনলেটগুলোর পানি আপনাকে যোগ করতে হবে। যাই হোক, আমার শিট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ, এবং আমার ওয়ার্ড নাম্বার বা আমার যে ইয়াটা আছে লেআউটটা চেঞ্জ দিয়ে দিব। তারপরে যে বিষয়টা আসতেছে, তারপরে আমাদের কিউ ডিজাইন কিউ পাইলাম, তারপরে গ্রেড অফ সোয়ার ক্যালকুলেটেড ডায়া ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটেড ভেলোসিটি যার ক্যাপাসিটি ইত্যাদি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটার জন্য কিছু ডিজাইন স্পেসিফিকেশন দেওয়া ছিল। মিনিমাম সোয়ার সাইজ 305 মিলিমিটার হতে হবে। আচ্ছা, এর মান দেওয়া আছে একটা, আর মিনিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি 0.075 দেওয়া আছে। তো আর মিনিমাম অ্যালাউয়েবল কভার দেওয়া আছে 1.5। আচ্ছা, এটা মিনিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি 0.75 দেওয়া আছে। এখন আমাদের স্টিলের বই দেখেন, আমরা এখানে মূলত ডিজাইন করব আমরা এখানে মিনিংস ফর্মুলার মাধ্যমে। তো এইটার ডিজাইন করার জন্য এখানে একটা কি বলে এটা ডায়াগ্রাম ফর সলিউশন অফ মিনিংস ফর্মুলা ফর সার্কুলার পাইপ ফলোয়িং ফুল। তার মানে একটা পাইপ আমরা যখন সার্কুলার পাইপ ডিজাইন করতেছি এবং এটা ধরে নিছি যে ফুল দিয়ে পানি পাস করবে, তো সেক্ষেত্রে আমাদের কি জানা আছে দেখেন, আমাদের এখানে ডিজাইন কিউ জানা আছে। আমরা এই ডিজাইন কিউ পর্যন্ত ক্যালকুলেশন করেছি 1.66, আর আমাদের ডিজাইন স্পেসিফিকেশনে দেওয়া ছিল আমাদের ভেলোসিটি মান 7.5। তো এই ভেলোসিটি এখানে মিটার পার সেকেন্ড এই পাশে, আর এই পাশে আছে ফিট পার সেকেন্ড। তো এখানে ভেলোসিটি 7.5 মানে এই পয়েন্টটা, এবং আর ভেলোসিটি 7.5, আর মনে করেন যে কিউর মান আমাদের 3 আসলো, ভেলোসিটি 7.5, কিউর মান 3। তার মানে আপনি যেহেতু স্কেল নিয়ে এই 7.5-এ
স্কেলের এক প্রান্ত ধরবো আর 3-তে আরেক প্রান্ত ধরবো। তার মানে এই একটা স্ট্রেট লাইন পাবো এখানে 7.5 এবং 3-তে এই বরাবর একটা লাইন টানবো আমরা। তো এই বরাবর একটা লাইন টানলে দেখেন এখানে পাইপ ডায়ামিটারকে একটা নির্দিষ্ট পয়েন্টে কাট করবে। আমি যদি এইটাই ধরি, এই যে এখানে একটা লাইন টেনেছে তারা 3.4 টাইপের কিছু একটা তাদের কিউ ছিল, এখানে লেখা আছে বিস্তারিত। তো এখানে ভেলোসিটি আমাদের জানা আছে 7.5, এটা অনুযায়ী এটা লাইন টানবো। এখানে পাইপ ডায়ামিটারকে একটা কাট করলো এবং স্লোপ রেশিও একটা কাট করলো। তো এখান থেকে আমাদের এই ভ্যালুটা নিতে হবে। এখান থেকে পাইপ যে গ্রেড অফ সুয়ার মানে হলো যে এইটা 0.003 এখানে এটার জন্য আসবে, আর এটার জন্য 305। এখন কোনো একটা লাইন যদি এখানে ডায়ামিটার দেওয়া আছে 305 মিলিমিটার, এখানে দেওয়া আছে 380 মিলিমিটার, যাই হোক এর মাঝখানে যদি থাকে, ইন বিটুইন যদি থাকে, তখন আমরা আপারটা কনসিডার করব। আর আমাদের এখানে ডিজাইন স্পেসিফিকেশনে মিনিমাম যেহেতু বলে দেওয়া ছিল 305, তার মানে আমাদেরকে 305-এর উপরে ধরতে হবে। যেহেতু মানে যদি আমার এখানে ভুল আছে, আমি এটা খেয়াল করিনি যে মিনিমামটা 305। তো ডায়ামিটার ক্যালকুলেশন করার পরে আমাদের ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটেড ভেলোসিটি। তাহলে আমরা এই ডায়ামিটারটাকে ঠিক আছে কিনা, তো এইটা চেক করার জন্য আগে ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে। ভেলোসিটি ক্যালকুলেশনের জন্য আমরা সরি কোথায় গেল, আচ্ছা 1/n r⁻²³ s⁻²²। তো এইটার মাধ্যমে আর ইজিগুলো আমরা জানি এরিয়া ডিভাইড বাই ওয়েটেড পেরিমিটার, এ ডিভাইড বাই পি। আচ্ছা ওয়েটেড পেরিমিটার, তো পাই বাই এরিয়া কত আসবে, একটা সার্কুলার সেকশন π/4 × d², আর ওয়েটেড পেরিমিটার হলো πd। তো π/4 × d² ডিভাইড বাই πd যদি ভাগ করে এখানে d/4 আসে। যাই হোক আমার এখানে ইকুয়েশন বসানো আছে, যেমন তো এইটা অনুযায়ী ক্যালকুলেটেড ভেলোসিটি। তো টোটাল ভেলোসিটি কী হবে, ভেলোসিটি ইকুয়েশনটা আমাদের এখানে বসানো আছে। তার মানে দেখেন আমাদের 1/n ইন্টু ডি যেহেতু এখানে মিলিমিটার আছে, আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ডে। তার মিলিমিটার যেহেতু আছে, আমরা এখান থেকে ডি ডিভাইড বাই 1000 দ্বারা ভাগ করে আমরা এখানে মিটারে নিয়ে নিলাম। যাই হোক সে যতগুলো কনস্ট্যান্ট ছিল এই কনস্ট্যান্টগুলো আমি সামনে নিয়ে আসছি। তারপরে হলো যে এই ডি, দেখেন এই কোশ্চেনটা আছে কনস্ট্যান্ট একটা ইন্টু এই যে টি4 মানে হলো যে এইটা মানে ডায়ামিটার টু দি পাওয়ার 3/2 না 3/2, 2/3 ইন্টু তারপর আছে গ্রেড মানে এইটা s4 টু দি পাওয়ার হাফ মানে s টু দি পাওয়ার হাফ। আচ্ছা যাই হোক, তো এইটা করে আমাদের ক্যালকুলেটেড ভেলোসিটি পাইলাম। ভেলোসিটি পাওয়ার পরে এখন ক্যাপাসিটি কিউ ইকুয়াল এভি, তাহলে ক্যাপাসিটি কিউ ইকুয়াল এবি। তো ক্যাপাসিটি এরিয়া প্রত্যেকটা পাইপের এরিয়া ক্যালকুলেশন করতে হবে ইন্টু এইটার দ্বারা গুণ করতে হবে। তো প্রত্যেকটা পাইপের এরিয়া আমরা জানি π/4 × d², যেহেতু এখানেও মিলিমিটার আছে এখানে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো π/4 d², আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো π/4 d² করে আমরা এখানে সূত্র একটা লিখেছি যে কনস্ট্যান্টগুলো আগে নিয়ে তারপরে হলো যে এই ডি মানে হলো টি4, এখানে ডি আছে কত, ডি আছে টি4, এখানে ইকুয়েশন টি4 d² ইন্টু ক্যালকুলেটেড ভেলোসিটি u4। তো এটা গুণ করে অটোমেটিক এটা নিয়ে নিয়েছে এখানে। তারপরে হলো রিমার্ক, এখন আমাদের এটা কি ঠিক আছে কিনা দেখেন। আমাদের ডিজাইন 1.66 এর জন্য করতে হবে। আমাদের এখানে ক্যাপাসিটি মানে আমি যে পাইপগুলো ইউজ করছি এটা ক্যাপাসিটি আসছে 2.66। এখানে যদি আমাদের ক্যাপাসিটি কোনোটা ডিজাইন কিউর তুলনায় কম ছোট হয়ে যায়, যেমন আমি এখানে লিখি ধরলাম যে ক্যাপাসিটিটা আমি এখানে, আচ্ছা ক্যাপাসিটি লিখলে তো হবে না, আমি পাইপ ডায়ামিটার 200 ধরলাম, 255 পরিবর্তে এখানে 200 ইনপুট দিলাম। তাহলে এখানে ক্যাপাসিটি চলে আসতেছে 1.39। দেখেন এখানে আমাদের রিমার্ক দেখাচ্ছে নট ওকে। তো নট ওকে কেন, আমাদের ডিজাইন কিউ আছে 1.66 আর এখানে ক্যাপাসিটি আছে 1.39। তার মানে আমরা যে পাইপগুলো ইউজ করতেছি এটা সর্বোচ্চ নিতে পারে 1.39 মিটার কিউব পার সেকেন্ড। এটা আচ্ছা মিটার কিউব পার মিনিট হবে, সে অনুযায়ী ইকুয়েশন লেখা আছে হয়তো বা, তারপর আমি একটু চেক করবো এটা মিটার কিউব পার মিনিটে হবে। যাই হোক দুটোটার ইকুয়েশন যদি সমান হয় তো এইটার
মানে দুইটার একক যদি সেম হয়, আমার এখানে মিটার কিউব পার মিনিট আছে, এটার মিটার কিউব পার মিনিটে নিয়ে যেতে হবে। তো এইটা দেখেন 1.39, তার মানে এটা নট ওকে চলে আসতেছে। আমার এখানে রিমার্কের কন্ডিশন, লজিক্যাল কন্ডিশন দেওয়া ছিল। তো আমাদের এখন কি করতে হবে, ডায়ামিটার বাড়াইতে হবে। ডায়ামিটার বাড়াইতে হবে কোন অনুযায়ী, ডায়ামিটার বাড়াইতে হইলেও আমাকে যেমন এই যে এখানে যে ডায়ামিটারগুলো দেওয়া ছিল, যেমন 200 পরে 255, তার মানে এই ইন বিটুইন আমরা কোন ডায়ামিটার নেব না, আমরা তার উপরের যে ডায়ামিটারটা আছে ওইটা নেব। তার মানে 255 নিলাম। যদিও আমাদের ডিজাইন স্পেসিফিকেশন 305-এর একটা লজিক দিতে হবে, কন্ডিশন দিতে হবে যে 305-এর তুলনায় যদি ডায়ামিটার চেঞ্জ হয়ে যায় তখন ওইটা 305 নিয়ে নেবে। আচ্ছা, তো ক্যাপাসিটি, হ্যাঁ এখন রিমার্কে আমার এই লজিক দেওয়া ছিল, দেখেন ইফ ভ্যালু 4 মানে ইউ4 এর মানটা যদি আর4 এর তুলনায় বড় হয়ে যায় তখন আমাদের এখানে দেখাবে ওকে, আর যদি না হয় তখন নট ওকে। তো এটার মাধ্যমে আমরা এখানে বের করলাম। আরেকটা বিষয় এখানে যেই সমস্যাটা আমি পড়েছিলাম, যেমন আমি এই 3টা সেল মার্চ করে নিয়েছিলাম, তারপরে একটা সেল, তারপরে 3টা সেল, আমার মানে লেআউট অনুযায়ী এখানে ইনলেট কতটা ছিল ওই অনুযায়ী আমাদের এখানে মার্চ করে এইগুলা। এখন কোন একটা ইকুয়েশন যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন এক্সেল, মানে ধরেন আমি এখানে একটা ইকুয়েশন লিখতে যাচ্ছি, ইকুয়েশন এইটা, ধরেন এইটা গুণন এইটা করব আমি, এইটা গুণ এটা, ইকুয়াল দিলাম। তারপরে এটা যদি আমরা সব জায়গায় চাই, এই পয়েন্টে প্লাস চিহ্ন আসলে ডাবল ক্লিক করলে আমরা সব এই ইকুয়েশনটা সবার জন্য হয়ে যাবে। যাক আমি এটা ডিলিট করতেছি। তারপরে আরেকটা কাজ করতে পারি, যেমন আমি যদি এটা মার্জ করি, আমি যেটা আমার এখানে করা আছে মার্জ, হ্যাঁ এইটার একটা ইকুয়েশন লিখলাম, মনে করেন এইটা গুণন এটা, ইকুয়াল দিলাম। এখন দেখেন এইটা কিন্তু আর এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে না, যেহেতু সবগুলো রোয়ের সাইজ সেম না, এই জন্য হ্যাঁ এই যে হয়ে গেছে। এখানে আমাদের ইয়াটা দেখাচ্ছে না, কারণ হলো যে এখানে আমি আগে কাজটা করেছিলাম, আমি আবার একটু দেখাই, মার্জিন সেন্টার, তো এইটা ইকুয়াল টু ধরেন এইটা গুণন এইটা, মানে আমাদের যা যা লাগবে ওইটা অনুযায়ী ইয়ে করতে হবে। তো এইটাতে এসে আমাদের এতটুকুর মধ্যে অ্যাপ্লাই করব, এতটুকু অ্যাপ্লাই করলে এটা এখানে এসে কন্ট্রোল ইন্টার চাপলে প্রত্যেকটা রো, মানে এখানে রো ওয়াইজ আপনার মার্ক করা থাকলেও এটা অটোমেটিক নিয়ে নেবে। যাই হোক, তো এইটার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত এটা ডিজাইনটা করতে হবে। এখানে আমার ভুল আছে, ডায়ামিটারের মানটা 305 মিনিমাম দেওয়া ছিল স্যার স্পেসিফিকেশনে, ডিজাইন স্পেসিফিকেশনে, আমি এখানে ওইটা খেয়াল করি নাই। যাই হোক, ধন্যবাদ।